প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া যে আসলে এই সরকার গঠন করা যায় না, এবং এখানে যে রুলস এন্ড রেগুলেশন আছে যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন একটা ফুল হিয়ারিং হবে, সেই সময় আমি বলি আপনাকে বলি, আমাকে শেষ করতে দিতে হবে তো আপা 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 আমাকে তো একটা জিনিস শেষ করতে দিতে হবে। আপনার এই প্রোগ্রামটা অনেক মানুষ দেখবে, তাদের তো এটা জানা প্রয়োজন। আমাকে পছন্দ করুক অপছন্দ করুক, আপনার কথা ভালো লাগুক বা খারাপ লাগুক, ডাজন্ট ম্যাটার, ম্যাটারটা হচ্ছে ফ্যাক্টটা জানতে হবে। 106 অনুচ্ছেদ অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেটার একটা প্রসিডিউর আছে। প্রসিডিউরটা হচ্ছে যে রাষ্ট্রপতির পক্ষ থেকে একটা রেফারেন্স যেতে হবে। সেই রেফারেন্স কোনোদিনই যায় নাই, সেটা আইন মন্ত্রণালয় বলেছে যে রাষ্ট্রপতির রেফারেন্স অনুযায়ী দিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে নীল পাতার যে রায়টা দেখা যায়, যে যেই আপিলেট ডিভিশনের যে পজিশন পেপারটা দেখা যায়, যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী আপনার পদত্যাগ করেছেন, প্রথম লাইনটাই তো মিথ্যা। আপনিও খুব ভালো করে জানেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র কেউ দেখাতে পারেনি। শুরুতেই যে ভারতে আমরা দেখলাম প্রথমবারের মতো সবগুলো গণমাধ্যমে, ভারতীয় গণমাধ্যমগুলোতেও যে রিপোর্ট আসছে, প্রথমবারের মতো জনসম্মুখে মানে পাবলিক অ্যাপিয়ারেন্স কথা বলছেন, যদিও তিনি ভিজুয়াল অ্যাপিয়ারেন্স না, অডিও বার্তায় তিনি কথা বলছেন, সেটা ফরেন করেসপন্ডেন্স ক্লাবে। এই প্রশ্নটা তো জাগছেই যে তিনি এতদিনে নেতাকর্মীদের সাথে কথা বলছেন বা বিভিন্ন অডিও বার্তায় কথা বলছেন, কেন তিনি সরাসরি কখনো মানে সশরীরে কেন কখনো কথা বলছেন না? যে এই কৌতূহলটা আমার অবশ্যই ছিল, আমি জিজ্ঞেস করেছি তিনি আসবেন, এই মুহূর্তে তিনি কেন আসছেন না সেটার ব্যাখ্যাটা আমি তার কাছে কখনো আসলে জানতে চাইনি। সেখানে তার যে বক্তব্য, সেই বক্তব্যের কিছু অংশ নিয়ে আপনার সাথে কথা বলি। তিনি ডক্টর ইউনূসের বা বর্তমান প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বরাবরই নানান সমালোচনা করেন, এবারও তেমন ভাবেই করেছেন, এবং তিনি অনেক মানে বরাবর সমালোচনা বা সচরাচর যেগুলো করেন তার সাথে বলেছেন ফরেন সার্ভিং পাপেট। ফরেন মানে কোন দেশের? বিদেশি পাপেট যে বলছেন, মানে কোন দেশের পাপেট বলছেন? মানে মাননীয় প্রধানমন্ত্রী কোন দেশের বলেছেন সেটা উত্তরটা আমি আসলে দিব না, সেটা মাননীয় প্রধানমন্ত্রী উত্তরটা দেবেন। তবে আমি ধারণা করি বা আমি যেটার ব্যাখ্যাটা আমি আপনাকে বলতে পারবো সেটা হচ্ছে যে আপনি জানেন যে এইটার উত্তর আমি আর আপনি জানার আগে বা আমি বলার আগে পশ্চিমারা এই উত্তরটা দিয়ে দিয়েছে। যেমন আপনি গোয়েন লুইসের কথা বলতে পারেন, ইউনাইটেড নেশনস এর ইউএন এর যে কান্ট্রি হেড যে ভদ্র মহিলা রয়েছেন, গোয়েন লুইস পরিষ্কার ভাবে বলেছে যে সে কিভাবে আপনার এই জুলাইয়ের সন্ত্রাসী যারা আছে, টোকাই চোর ছ্যাচোর যারা আছে, তাদেরকে কিভাবে তার বাসাতে জায়গা দিয়েছে, কিভাবে তারা এটা প্রমোট করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ ইলেকশনে না আসলে তেমন একটা কিছু আসা যাবে না, এই ধরনের কথাও ইউনাইটেড নেশনস এর গোয়েন লুইস বলেছেন। আমরা পরিষ্কার ভাবে আমরা দেখেছি পিটার হাস, মার্কিন যে পররাষ্ট্র মন্ত্রী, আমরা পরিষ্কার ভাবে দেখেছি যে আপনার ইংল্যান্ডের যেই রাষ্ট্রদূত আছে বিভিন্ন পশ্চিমা দেশের। ফলে এইটা কোনো একক সুনির্দিষ্ট ভাবে না বলে আপনাকে যেটা বলা যেতে পারে যে এটা পশ্চিমাদের একটা বড় সম্মিলিত একটা এজেন্ডা, একটি সুনির্দিষ্ট দেশ। আমার ধারণা, যেটা আমি ধারণা করি, মার্কিন যুক্তরাষ্ট্র যারা বাংলাদেশে একটি ঘাঁটি চেয়েছে, বাংলাদেশের মাঠ ঘাট গুলো দখল করার কথা নেত্রী বহুত আগে থেকেই বলছে, যেটা আপনারা এখন পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন। সেন্ট মার্টিন দেখতে পাচ্ছেন, মহেশখালী দেখতে পাচ্ছেন, আপনারা রংপুর অঞ্চলটাতে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় আজকে 17 মাসের মাথাতে এইটা একেবারে সবার সামনে, এবং যে ভিডিওটা, সেটা আমি কিভাবে টের পাই, যে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিডিওটা দিয়ে পাবলিকের রিয়াকশন একসময় একরকম দেখতাম, আজকে 17 মাস পরে হাজার হাজার মানুষ চুপ আছে, নো ব্যাড কমেন্টস, নাথিং, জাস্ট অনেকটা স্যাড রিয়েক্ট দিয়ে সব চুপ হয়ে আছে, এবং এটা তাদের সামনে পরিষ্কার। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলছেন যে তখনও বলেছেন, যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় বলেছেন, বা পরেও বলেছেন, তার মানে পতনের পরেও তিনি বলেছেন, কিন্তু আসলে তিনি যে গণমাধ্যমে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন, আমি দেখছিলাম যে ভারতীয় গণমাধ্যম CNN নিউজ 18, সেখানে তিনি বলছেন যে মানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার প্রমাণ, তারা শিরোনামই করেছে নো ফরেন হ্যান্ড সেইজ শেখ হাসিনা অন ক্লেমস অফ US ইনভলভমেন্ট ইন বাংলাদেশ আপহিভাল। তাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকারের যেই বিষয়টা আছে সেখানে তিনি বলছেন, এবং শেখ হাসিনার সাক্ষাৎকারে বলছেন যুক্তরাষ্ট্রের সাথে বরাবরই ভালো সম্পর্ক ছিল, তাদের সম্পৃক্ততা বা তাদের হাত এর পেছনে পাওয়া যায় না, প্রমাণ পাওয়া যায় না বা নেই। তিনি এইটা বলতে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের কোন ধরনের সম্পৃক্ততা তিনি পাননি।
সেটি তিনি আপনি খেয়াল কথার মধ্যে একটা ফাঁক আছে সেখানে, এটি বাইডেন প্রশাসন মাথায় রাখবেন, হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখবেন, না তিনি বলছেন ইউএস ইনভলভমেন্ট। বাইডেন প্রশাসনই, আমি নিশ্চিত যে এটি তিনি ট্রাম্প প্রশাসন এটার সাথে জড়িত নেই, বর্তমান যে আমেরিকান প্রশাসন আছে, কারণ তাকে যে প্রশ্নটা করা হয়েছিল তিনি ওইভাবেই উত্তরটা দিয়েছেন যে ট্রাম্প প্রশাসনের কোনো ধরনের তিনি সম্পৃক্ততা আছে বলে মনে করেন না, সেটা বাইডেন প্রশাসনের। তাও কিভাবে ইনভলভ থাকবেন? ট্রাম্প প্রশাসন তো আসছেনি শেখ হাসিনা মানে পতনের পর, তো তাদের তো ইনভলভমেন্ট বাইডেন না, আপনি এগুলো একটা চলমান প্রক্রিয়া, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এটা একটা চলমান প্রক্রিয়া। কারণ এই সময় কথা হচ্ছিল যে বাইডেন প্রশাসন আসার পরেও এই একই ষড়যন্ত্র অব্যাহত আছে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠছিল। ফলে মাননীয় প্রধানমন্ত্রী ওই প্রশ্নগুলোকে একসাথে সম্মিলিতভাবে একটা জবাব দিয়েছেন বলে আমার অন্তত পক্ষে তাই মনে হয়। এবং আমেরিকার জড়িত থাকার যেই কথাটা আপনি বলছেন সেটা আমাদের কাছে এভিডেন্স সহ আছে, শুধুমাত্র ব্যাপারটা তো এমন না যে আপনার আমরা বলার জন্য বলা রেটরিক করছি। সরি, শেখ হাসিনা বরাবরই বলেছেন, আপনি যেটা বলছিলেন শেখ হাসিনার কাছ থেকে আমরা সংসদে শুনেছি, সংসদের বাইরে বলেছেন, আপনি নিশ্চিত থাকতে পারেন এই যে তার বক্তব্য তিনি তাকে যদি কোট করা হচ্ছে নো রিজন আমি টু কিন্তু বিলিভ, এই কথাটা একেবারে জেনে আপনাকে বলছি যে আমি আপনাকে ফার্স্ট হ্যান্ডে বলছি, কোট নো রিজন টু বিলিভ ওয়াশিংটন or other foreign powers were directly involved with the country's political developments, মানে এবং আরো বিস্তারিত তিনি বলছেন যে আপনি পুরোটা পড়ুন শুনি। ওয়াশিংটন, ওয়াশিংটন তিনি বলছেন নো রিজন টু বিলিভ ওয়াশিংটন or other foreign powers were directly involved in the country's political developments। এটা তিনি বলছেন, এবং আরো আছে, আসলে শেষ না, এটা অনেক বড়ই একটা প্রতিবেদন যার শিরোনামটা আপনাকে বলছিলাম। কিন্তু উনার বক্তব্যটা পুরোটা না পড়লে উনি কি বলেছেন সেটা নিয়ে তো আলোচনা করা যাবে না। উনার পলিটিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো বিলিভ, এটার কোনো রিজন নাই বিলিভ করার, তারপরে কি বলেছেন বলেন আপনি পুরো ওনার কথার মধ্যেই আমি লিংকটা পাঠিয়ে দিতে পারি। আমি ওনাকে করেছি, এই প্রশ্নটা আমি ওনাকে করেছি। আমি ওনাকে কি উত্তর পেয়েছেন? উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে পরিষ্কারভাবে বলেছেন যে দেখো একটা এই যে বর্তমান ট্রাম্প প্রশাসনের যেই কথা বলা হচ্ছে যে এইটাকে তারা কন্টিনিউ করছে কিনা, তিনি এটাকে ডিনাই করেছেন যে ট্রাম্প প্রশাসন এটাকে কন্টিনিউ করছে না, তারা এই ওয়াশিংটন বা এরা এটার সাথে জড়িত না, যে যারা করেছে ওই সময়টাতে। এবং তাও সেইটার ক্ষেত্রেও কিন্তু আপনার অনেক ধরনের ক্যাটাগরি আছে, এটা যে একটা হোল প্রশাসন মিলে জিনিসটা করেছে তা না, কিছু সুনির্দিষ্ট সংখ্যক মানুষ প্রশাসনের সুনির্দিষ্ট মানুষ, ইয়েস আমেরিকার একটা সেন্ট্রাল কমান্ড তো আছেই, এটা বলে তো লাভ নাই, কিন্তু এটাও সত্যি কথা যে এখানে কিছু গুটি কয়েক মানুষ এই পুরো প্রক্রিয়াতে জড়িত। এখানে আমি আগেও বলেছি, গোয়েন লুইসের কথা বলেছি, গোয়েন লুইস তো আর আমেরিকান না। সারা কুকের কথা বলেছি, সারা কুক তো আর আমেরিকান না। আমি এই ঘটনাটাতে আপনার কাতার জড়িত ছিল অর্থের ব্যাপারে, তার কি আপনার অর্থ দিয়েছে, এখানে আপনার চায়না নানান ভাবে অ্যাকোমোডেট করেছে কয়েকটা জায়গাতে। ধরা যাক যে অমিশন, অনেক সময় অমিশন আপনার একটা ক্রাইমের হেল্প হিসেবে এসে দাঁড়িয়ে যেতে পারে। আপনি জানেন ক্রিমিনাল অফেন্সে অনেক সময় না করাও, অর্থাৎ কোনো একজন মানুষ ডুবে যাচ্ছে, আপনি ওই যে মানুষটা ডুবে যাচ্ছে তাকে আপনি বাঁচাবেন, এরকম একটা স্টেপ নিয়ে আবার বলেন যে আমার কি দরকার, সেটাও কিন্তু কমিশন ক্যান বি এ পজিশন, একটা পর্যায়ে হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে অনেক কিছু না করেও অনেক কিছু করা যায়। ফলে এখানে একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে, বাংলাদেশ আওয়ামী লীগের সেই বিষয়টি তো বরাবর শুনে আসছি, কিন্তু আপনি বলছিলেন পড়তে, আমি আরেকবার একটু পড়ি। ফর্মার বাংলাদেশ প্রাইম মিনিস্টার Sheikh Hasina has dismissed suggestions that the United States played an active role in supporting groups that sought her removal from power under the pretext of restoring democracy. মানে তিনি ডিসমিস করে দিচ্ছেন যে ইউএস এর কোনো ইনভলভমেন্ট ছিল। এটা তিনি আপনি ধরে নিতে পারেন, এটা আমি আপনাকে বলছি, তিনি ধরে নিতে পারেন যে এটা ট্রাম্প প্রশাসনের কথাটা বলেছে বা এটা কন্টিনিউশনের কথা বলেছে। বাইডেন প্রশাসনের আচ্ছা, তখনও ট্রাম্প প্রশাসন কাজ করছিল না, আমি বাইডেন প্রশাসনের কথা আপনাকে বলছি, আমি ট্রাম্প প্রশাসনের কথা বলিনি। আমি তো আপনাকে অলরেডি এক্সক্লুশন ক্লজ দিয়েই নিলাম যে এই কথাটা, আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন এই ব্যাপারটা যে আমাদের মধ্যে ডিসকাস হয়নি, আমরা যেগুলো কৌতূহল নিয়ে জিজ্ঞেস করি তা নয়। তিনি এটার ব্যাখ্যা দিতে গিয়ে পরিষ্কারভাবে বলেছেন যে তিনি এটা আসলে ট্রাম্প প্রশাসনের ব্যাপারে তার দিকে যে ধেয়ে আসছিল যে বর্তমান প্রশাসনও কি এই একই স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে কিনা, বা এই ষড়যন্ত্র যেটা হয়েছে সেই ষড়যন্ত্রের সাথে আসলে
এখনো সম্পৃক্ত থাকার ব্যাপারগুলো আছে কিনা, কারণ হচ্ছে যে এটা এককভাবে তো আমেরিকান তো বলা যায় না, এটা তো পশ্চিমা, ঠিক না? ফলে এককভাবে আমেরিকাকে আপনি দায়ীও করতে পারবেন না। কিন্তু তিনি বলতেন যে যদি আমেরিকার মানে তাদের সরাসরি প্রস্তাব ছিল ঘাঁটি করবার, এয়ারবেস করবার, এটা যখন তিনি তার ক্ষমতার সময় যখন ইনসিডেন্ট গুলো হচ্ছিল তখন তিনি এককভাবে আমেরিকার এই যে চেষ্টা, সেই চেষ্টার কথা বলেছেন। তিনি ওই সময় আমেরিকার চেষ্টার কথা বলেছেন, আর এই সময় যখন আলাপটা হয়েছে তখন তাকে প্রশ্ন পার্টিকুলারলি আমেরিকার ব্যাপার বলা হয়নি। ওয়েস্টার্ন যেই হিন্ডারেন্সটা আছে, ওয়েস্টার্ন যে ইনফ্লুয়েন্স আছে, সেইটা ওয়েস্টার্ন বলতে তো শুধুমাত্র আমেরিকা বোঝায় না। ওই সময়টাতে তিনি পার্টিকুলার আমেরিকার একটা চেষ্টার কথা বলতেন। আমেরিকা চাইলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন। 5ই আগস্টের পরেও তিনি সরাসরি আমেরিকাকে মানে দায়ী করেছিলেন তাকে তার পতন। 5ই আগস্টের আগে আমেরিকার যেই চেষ্টা, সেই চেষ্টার কথা তিনি বলেছেন। এবং আপনি এখন পর্যন্ত যদি পুরো ব্যাপারটাকে বিশ্লেষণ করেন, এটা তো আমার মনে হয় না বলতে কোনো অত্যুক্তি হয় যে আমেরিকান একটা বড় ধরনের প্রভাব এই পুরো ব্যাপারটাতে ছিল। শুধু আজকে আপনি আমার কথা আর মাননীয় প্রধানমন্ত্রীর কথাকে বিশ্লেষণ করছেন, আপনি আপনার যে এই যে ভদ্রলোক, আপনার সম্ভবত ইউনিভার্সিটির যে জেমি স্যাক্স নাকি জেফ্রি স্যাক্সের কথা তিনি বলেছেন। তারপরে আপনার গ্রেজন বলেছে, টাকার কার্লসন তিনি পরিষ্কারভাবে বলেছেন। আরেকটা ভদ্রলোক আছেন শহীদ সামথিং নাম, তিনি বলেছেন। তাছাড়া নানান ধরনের বিশ্লেষণ আমিও এই বিষয়গুলো শুনেছি, কিন্তু আমার কাছে আমেরিকানরাও যা বলছে, প্রধানমন্ত্রী যখন ছিলেন তখনও বলেছেন, 5ই আগস্টের পরেও তিনি এই কথাগুলো বলেছেন। কিন্তু ইন্টারভিউতে এসে কেন বললেন যে ওয়ার নট ইনভলভড? কেন বললেন যে ইন্টারভিউর ক্ষেত্রে তিনি যেটা মিন করেছেন সেটা আমার কাছে অন্তত পক্ষে যে উত্তরটা আছে আমি আপনাকে অতটুকুই কনভে করতে পারি, বাকিটা আসলে তো আমি আপনাকে ব্যাখ্যা করতে পারবো না। আমার কাছে যতটুকু ইনফরমেশন আছেন যে তিনি বাইডেন প্রশাসনকে ওইখানে মিন করেননি, কারণ তার কাছে ওই সময়টাতে আমার মনে আছে যে সময় তার ইন্টারভিউটা হচ্ছিল সেই সময়টা আলাপ উঠেছিল যে ট্রাম্প প্রশাসন কি এই পুরো ষড়যন্ত্রটা বা এই ইনভলভমেন্টটা কন্টিনিউ করছে কিনা অ্যাজ এ একটা সেন্ট্রাল পলিসি হিসেবে, যেটা বাইডেন প্রশাসন করেছে। কিন্তু আমি সেই প্রসঙ্গে একটু যেতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীবদের জয় যে সম্প্রতি আল জাজিরাকে দেয়া বা বক্তব্যে যা বললেন যে এন্ড অফ হাসিনা এরা বললেন, এবং তিনি ওল্ড, শেখ হাসিনার বয়স হয়েছে, ওল্ড কথাটাই ব্যবহার করেছেন। এবং এরপরে বাংলাদেশের রাজনীতিতে রিএন্টার করবার সুযোগ হলে সেটি উইদাউট হাসিনা, এটাও তিনি বলেছেন হিয়া। কিন্তু শেখ হাসিনা যখন আবার এই কথাগুলো বললেন, 5 দফা দিলেন, জনসম্মুখে আসলেন, তখন তো তিনি এই বিষয়ে কিছু বললেন না। মানে জয় এটা কিভাবে বললেন বা জয়ের কথা? আমি আপনাকে এই জিনিসটাকে বলবো যে আপনি একেবারে ওয়ার্ড টু ওয়ার্ড না নিয়ে জাস্ট এটাকে অ্যাজ এ হোল আপনি একটু দেখেন। সেটা হচ্ছে যে আমি আমার নলেজটা আপনার সাথে বা আমার জানাটা আমি শেয়ার করি। সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সাথে যখন এই ব্যাপারে কথা হয়েছে এর আগে, এটা গত বছর সামটাইমস ইন ফেব্রুয়ারি বা মার্চের সময় কথা হয়েছে। আপা বলেছে যে দেখো 2018 সালের ইলেকশনটা আমি করতে চাইনি। উনি যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে তিনি অবসর নিবেন, অবসর নিয়ে তিনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, উনি বইপত্র মানে উনি সোজা কথা হচ্ছে যে বাবার ভিটাটাতে থাকবেন, এটা ওনার লাস্ট ইচ্ছা, উইশটা ছিল। তখন আমাদের দলের যারা নেতা কর্মী আছে তারা একেবারে রীতিমতো তারা অ্যাডামেন্ট যে তারা আপাকে যেতে দিবেন না, এবং স্বাভাবিকভাবে এখনো আমাদেরও একই অবস্থা নিয়ে আছে। আসলে সেটাতে আসছি। তখন মানে উনি এটা ইন্টারনালি আলোচনার ভেতরে তখন অসম্ভব রকম ভাবে ওনাকে ঠেকিয়ে রাখা হয়েছে, উনি তখনই অবসর নেন। আচ্ছা, আমি আপনাকে এই কথাটা কেন বললাম, কারণ হচ্ছে যে উনি এটার প্রেক্ষাপট বিবেচনা করে এটা বলেছেন যে তিনি অবসর অনেক আগেই নিতে চেয়েছিলেন। পরবর্তী সময় ঘটনাচক্রে দলীয় নেতা কর্মীদের ভালোবাসায় চাপে উনাকে অনেকটা বাধ্য এখানে আসতে হয়েছে। আচ্ছা, সজীবদের জয় যে কথা বলেছেন সেই কথাটা বলেছেন যে জায়গা থেকে, এই জন্য আমি বলছি আপনি অ্যাজ এ হোল বুঝবেন আর কি। সেটা হয়েছে যে চোখের সামনে এত বড় একটা ঘটনা ঘটতে দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর এখনো তিনি 18 থেকে 19 ঘন্টা ফোনে কথা বলেন, আমি পার্সোনাল নলেজ থেকে জানি বলে আমি আপনাকে বলছি। তো এই যে তার মা, এন্ড অফ দ্য ডেতে আমাদের কাছে প্রধানমন্ত্রী আপা আমরা বললো, সজীবদের জয়ের কাছে তার মা। সো স্বাভাবিকভাবেই তিনি হয়তোবা তিনি ব্যক্তিগতভাবে মনে করেন যে তার মা
তার মায়ের জায়গা থেকে তিনি মনে করেন যে তার মার উপর দিয়ে এত বড় একটা ঘটনা গেছে, উনি টায়ার্ড, আমার মাকে আমি আর এই ট্রমা, এই কষ্ট, দেশ পরিচালনা, এই দেশের এই সমস্যা সেই সমস্যাতে একটা জায়গাতে আমি তাকে একটু রেহাই দিই, এরকম একটা জায়গা থেকে হয়তোবা সজীব ওয়াজেদ জয় এই আলোচনাটা করতে পারে। কিন্তু একই দিকে এইটাও জেনে রাখেন যে সজীব ওয়াজেদ জয়, এইটাও আপনি যদি তাকে ওই হোস্ট জিজ্ঞেস করতেন যে এই সিদ্ধান্ত কিন্তু দলীয় ফোরামে হবে, এইটা সজীব ওয়াজেদ জয়ের একটা উইশ হতে পারে, একটা চিন্তা হতে পারে, একটা ভাবনার জায়গা হতে পারে যে আমার মাকে আমি এইভাবে দেখতে চাই, বা আমার মা টায়ার্ড হয়ে গেছে, আর না, এনাফ। আমি আমার মা হলে একইভাবেই চিন্তা করতাম, কিন্তু আমি আমার মাকে তো আর এইভাবে, ধরেন আমার 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 একেবারে মা, আমি জন্মদাতা মা, তিনি আমার, আমি এইভাবে ভাবছি আমার মাকে নিয়ে। এখন আমার মাকে এই সিদ্ধান্তটা নিতে হলে তো একটা প্রসিডিংস এর ভেতর দিয়ে যেতে হবে দলীয়, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এমন না যে কলমের খোঁচা দিলাম অমুক সভাপতি তমুক সভাপতি, এমন না, একটা কাউন্সিলের মধ্যে দিয়ে আমরা ওই। তো এই যে সজীব ওয়াজেদ জয়ের এই ভাবনাটা, মার প্রতি তার এই যে এই মানে তিনি আবেগের কথা বলেছেন, বাস্তবিকতা বলেন না, আবেগের মানে উনার যে চাওয়াটা, সেই চাওয়াটাকে আপনি একটা সাংগঠনিক বাস্তব হিসেবে ভাববেন না। এটা উনার চাওয়া, এটা উনি চাইতে পারেন তার মা বলে, বিকজ তার মাকে তিনি দেখছেন চোখের সামনে, তার সাফারিংস বা এভরিথিং, যে তিনি কত কষ্ট করছেন, এত কিছু করার পরও নানান ধরনের অপবাদ। ফলে এটা একটা চাওয়া, সাংগঠনিক ভাবে যখন সিদ্ধান্তটা আসবে বা হয় কখনো, তখন আমার মনে হয় আমরা এগুলো নিয়ে এইভাবে বলতে পারবো। এটাকে আমি একটা ছেলের মার প্রতি ভালোবাসা, আহ্বান, আবেগের জায়গা আমি বলতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। জি, আল জাজিরা নিশ্চয়ই একটা ছেলের শুধুমাত্র ইন্টারভিউ বা মানে মায়ের প্রতি আবেগের জায়গা থেকে জানতে চাইবার কথা ছিল না। নিশ্চয়ই মানে তিনি সাবেক প্রধানমন্ত্রীর পুত্রের কথা বলছেন। আচ্ছা, মানে প্রধানমন্ত্রীর পুত্রের কাছে বলেছেন, খুবই সত্যি। আল জাজিরার চাওয়া বা জানতে চাওয়া হয়তোবা নানান ধরনের রিজন আছে, কিন্তু আপনারা বিষয়টাকে আবেগের বলে বাস্তবতা সম্পন্ন না, এটা সেটাই বলছে যেটা আবেগের না। কিন্তু মাথায় রাখবেন যে আল জাজিরার যেমন জানতে চাইবার একটা ব্যাপার রয়েছে, কাকে জানতে চাচ্ছেন, একই সাথে আমাদের বুঝবার লিবার্টি রয়েছে, তিনি কি বলেছেন। ফলে আমি আমার এই বুঝার লিবার্টি অ্যাপ্লাই করেছি, আল জাজিরা জানতে চাইবার লিবার্টি অ্যাপ্লাই করেছে।